আচ্ছা, যারা কাঁঠালের গন্ধের জন্য কাঁঠাল খেতে পারো না তারা কিন্তু কাঁঠালের বীজ দিয়ে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। ট্রাস্ট মি, এটা খেতে জাস্ট অসাম হয়। একবার বাড়িতে ট্রাই করো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। প্রথমেই দেখো কাঁঠালের বীজগুলোকে আমরা এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। কাঁঠালের বীজটা সেদ্ধ হয়ে গেলে জলটা ছেঁকে কাঁঠালের বীজগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবারে একটা মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলোকে দিয়ে বেশ ভালোভাবে ব্লেন্ড করে এটা কিন্তু পুরোটা ব্লেন্ড হবে না, একটু দাঁড় ভাব কিন্তু থাকবে। এবারে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো প্রায় 10-12 কোয়া মতো রসুন। রসুনটা একটু হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে রাখবো। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো 4টে মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকেও বেশ ক্রিস্পি করে ভেজে নিয়েও তুলে রাখবো। এবারে একটা থালার মধ্যে ভেজে রাখা শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজগুলোকে নিয়ে নুনের সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নেব। এবারে ব্লেন্ড করে রাখা কাঁঠালের বীজগুলোকে দিয়ে এর সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। এই সব ভর্তার মধ্যে কিন্তু সর্ষের তেলটা অনেক ভালো লাগে খেতে। সর্ষের তেলটাকেও এর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের কাঁঠালের বীজের ভর্তা কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তা যে কি ভাল লাগে তা তোমরা একবার ট্রাই না করলে বুঝতে পারবে না। তাহলে বলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে।